বর্ষার শুরুতেই ভেঙে গেছে বাঁশের অস্থায়ী সেতু। তারপর থেকেই চলছে ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার। খানাকুলের নদীপুরে মুন্ডেশ্বরী নদীর পারাপারে এটা প্রতি বছরেরই ঘটনা। এলাকার মানুষ জানান, জল বেড়ে গেলেই নৌকা চলাচল বন্ধ হয়ে যায়, তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। জরুরি প্রয়োজনে নদী পারাপার হওয়া যায় না। বছরের পর বছর ধরে নদীর দুপারের মানুষদের এই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাদের বক্তব্য, বিভিন্ন জায়গায় কংক্রিটের সেতু তৈরি হলেও তারা সেই সুযোগ থেকে বঞ্চিত থাকছেন। ভোটের সময় বারবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয় না। তাই তাদের আবেদন, এবার যেন জনপ্রতিনিধি বা প্রশাসন এই বিষয়টার দিকে একটু নজর দেন। এখানে প্রচুর অসুবিধে হয়, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায় না। জল বাড়লে এত অসুবিধা হয় চিন্তার বাইরে। দুটো নদী তখন এক হয়ে যায়, এই গাড়ি নিয়ে আসা যায় না, গাড়ি ওপারে আমাদের রেখে আসতে হয়। বন্যার জলে কি সব ব্রিজ ভেঙে গেছে? পাশের ব্রিজ? হ্যাঁ, পাশের ব্রিজ সবই ভেঙে গেছে, হরিশচকেরও ভেঙে গেছে, শুধু এইটাই রয়েছে, কাঠের গণেশপুরের ব্রিজটাই রয়েছে। কোথায় বাড়ি দাদা? আমার বাড়ি উদয়পুর। কোথায় যাবেন এখন? এখন এসেছে ঘাটে, আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে কিছু জিনিস দিতে আনতে। ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় আপনাদের? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, প্রচুর ঝুঁকিপূর্ণ পারাপার। গাড়ি নিয়ে যাওয়াই যায় না, সমস্যা হয় প্রচুর, ওইদিকে স্লিপ হয়। ওই জন্য গাড়ি নিয়ে আসেনি, এমনি বিকাশ সময়। আমি তো থাকি কলকাতায়, কিন্তু আমি এই 2 মাস ধরে দেখছি ব্রিজে নেই। হয়তো আগেই বর্ষার চাপে ভেঙে গেছে, বর্ষার চাপে। বন্যার চাপে তো বলবো নি, বর্ষা আগেই ভেঙে গেছে, এখন নদীর জল বাড়ছিল তখনই ভেঙে গেছে। আর ছিল এখানে তো বাঁশের সাঁকো, বাঁশের। হ্যাঁ, বাঁশের তো প্রত্যেক বছর ভেঙে যায়, প্রত্যেক বছর তৈরি হয়, প্রত্যেক বছর বোধহয় 2বার করে ভেঙে যায়। আর এখন একটা ব্রিজই ভালো আছে, এইটা এই গণেশপুরের কাছেরটা। বাকি সব ব্রিজই ড্যামেজ। হরিশচকের ব্রিজ ড্যামেজ, এইটা পুরো ভেঙে গেছে। এখানে তো চলছিল ওই আজগবিতলা, ওইখানে ব্রিজ তো ভেঙে গেছে, বন্যায় আসার আগেই ভেঙে গেছে। ওখানে বোট চলছিল, বোটটাও জলের কারণে বন্ধ করে দিয়েছিল, কারণ জলটা খুব বেশি ছিল, পুরো দুটো নদী এক হয়ে গেল। এই বছরে বন্যার পরিস্থিতি গ্রামাঞ্চলের যারা বয়স্ক লোক তারা বলছে 78 সালের একটু কম ছিল, হয়তো 1 ফুট বাড়লে 78 সাল পার করতো। এই পরিস্থিতি, আমরা তো 8 সালে বন্যা দেখিনি, যেটা বয়স্ক লোকেরা বলছে সেই হিসাবে 78 সালে গায়ে বন্যাটা হয়েছিল, ভয়ঙ্কর বন্যা। বাইক নিয়ে কোথায় যাচ্ছে? আমি যাব কলকাতা, এই 10 দিন পরে বেরিয়েছি। বন্যার জ্বালায় ফেসেছিলাম বন্যার জন্য বাড়িতে। আমার কাজ এসির কাজ, এসির কাজ। বাইক নিয়ে এই দিক দিয়ে হাওড়া দিয়ে? বাইক নিয়ে আমি কলকাতা আসা যাওয়া করি, এই দুটো নদী পার করেই যাতায়াত করি। আর এখানে বেশিরভাগ সময় সমস্যাই থাকে, ব্রিজ ট্রিজে পাকাপোক্ত না হলে কি করে হবে। বাঁশের ভেঙে দিলে একটা মানুষ আর্জেন্ট হয়ে গেল, যেতে হবে কলকাতা, সেই মুহূর্তে কি করে পৌঁছবে। জল বেশি হলে এখানে বোর্ডও বন্ধ হয়ে যায়, ওই পারের মানুষ ওই পারে থাকে, এই পারের মানুষ এই পারে থাকে, যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায় পুরো। এখন জল বেশি, কিন্তু কিছু করার নেই তো। যার খুবই প্রয়োজন তাকে তো যেতেই হবে। হ্যাঁ, সবার তো আর প্রয়োজন নেই, যার প্রয়োজন তাকে যেতেই হবে রোজগারের জন্য, না গেলে তো চলবে নি। এবার আমাদের একটা বিকল্প রাস্তা ওই ধার দিয়ে আছে, তারকেশ্বর, ওটা অনেক দূর পড়ে, সেই কারণে আমরা এই ধার দিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা কাছে পড়ে কলকাতার। আমার নাম শেখ জাকির হোসেন, জয়রামপুর। আমার সেই কুন্ডুপাড়া পিপিরাখুল নদীপুর শেষ, সেখানে এখানে বাঁশের সাঁকো ছিল, তো উড়ে চলে গেছে আগে জলে। তারপর হচ্ছে যে নৌকায়। এটা কি নদী? এটা মুন্ডেশ্বরী নদী। আর খানাকুলের কি বেশিরভাগই ব্রিজ ভেঙে গেছে জলে? হ্যাঁ, অনেক জায়গায় তো শুনছি, কিন্তু আমি ঠিক অনেক জায়গাতেই শুনছি সব ব্রিজ ওখানেও ভেঙে গেছে।
বাড়িতে কি জল ঢুকেছিল নাকি? আমাদের আনা হয়নি। কোথায় গিয়েছিলেন, কোনখান থেকে ফিরছেন? চক্রপুর মেয়ের বাড়ি গেছি। বাড়ি ফিরছেন? হ্যাঁ, কবে গিয়েছিলেন? আমি গেছি আগের সোমবার দিন। মানে কি বন্যার কারণে কি আসতে পারেননি এখানে, বাড়ি ফিরে নিতে পারেননি? কি নাম জেঠিমা আপনার? সঞ্জুশ্রী খান। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।